সিরিয়ালাইজার পর্যন্ত করছি তাই না? ওকে, হ্যাঁ পর্দাটা হ্যাঁ দেন। তা আমি কোডটা কিসে করব? না ঠিক আছে, এবার সাদা আমার থেকে তো কেমন কেমন লাগে। হ্যাঁ এই জন্য সাদা সাদা বললো তো, ওই জন্য। এটা ঠিক আছে, ওকে। আচ্ছা, সিরিয়ালাইজারের পরে এখন আমাদের যাইতে হবে হচ্ছে আমাদের রিয়েক্টে পৌঁছাতে 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 আমাদের অনেক দেরি হবে। তো আমাদের হচ্ছে বেসিক জিনিসগুলো হচ্ছে আসলে আগে শেষ করতে হবে। যাইতে পারবো কিনা আপনাদের সাথে সেটাই চিন্তা করতেছি। রিয়েক্টও ইনস্টল করছি না, এতটুকু পর্যন্ত বাসায় ইনস্টল করে রাখবেন, ঠিক আছে? আর যদি পারেন কিছু দেখবেন। তো এখন হচ্ছে আমাদের ভিউজে আসি। আজকে হচ্ছে আমরা ছোট করে করব, ঠিক আছে? মানে হচ্ছে ধরেন আমরা চাইলে হচ্ছে ফাংশন বেস ভিউ করতে পারি, এপিআই ভিউ করতে পারি। এগুলো না করে আমরা হচ্ছে দেখেন রিকোয়েস্ট এন্ড রেসপন্সে গেলে আপনারা দেখবেন এখানে এই দেখেন ফাংশন বেস ভিউ। এগুলো আমরা করবোই না, আপনাদেরকে শুধু দেখাই লাভ নেই। মানে এই রিয়েল ওয়ার্ল্ডে আপনারা হচ্ছে ক্লাস বেস ভিউ ছাড়া আপনারা অন্য কোনো কিছু ইউজই করবেন না, ফাংশন বেস ভিউ ইউজই করবেন না, ঠিক আছে? চাইলে হচ্ছে আপনারা চাইলে আমি দেখাইতে পারি, ঠিক আছে? কপি পেস্ট করে এখানে দেখাইতে সমস্যাটা কি? আমরা যে আগে ভিউতে যেটা করতাম সেটা তো ফাংশন বেসড ছিল না। হ্যাঁ, ফাংশন বেস ছিল। তো আমরা তো হচ্ছে কাজ করব হচ্ছে ক্লাস বেস ভিউসেই, ঠিক আছে? তো ক্লাস বেস ভিউসের মধ্যে আমি হচ্ছে ভিউ সেটটা দেখাবো। ভিউ সেটটা হচ্ছে খুবই ইজি, মানে হচ্ছে আপনার ইজিলি হচ্ছে কি করা যায়, ক্রুড অপারেশন করা যায়। ওকে, তো ভিউ সেটে কাজ করতে হলে প্রথমে হচ্ছে ফ্রম রেস ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট ভিউ সেটস। এটা হচ্ছে ডিফল্ট সবকিছু আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? আপনাকে এই ইউআরএল সহ দিয়ে দিবে, আপনাকে হচ্ছে 3 লাইনে ক্রুড অপারেশন করে দিবে। ওকে, ক্লাস দেখেন এখানে সব কিছু আছে। ক্লাস আমরা কার ভিউ সেট করব বলেন তো? ক্যাট ভিউ সেটস, মানে এটা আপনি নরমাল একটা নাম দেন, আগে আমরা যেভাবে দিতাম ওইভাবে নাম দিলেও হবে, ঠিক আছে? ক্যাট পেজ দিলেও হবে, ঠিক আছে? ক্যাট পেজ, তাহলে আমাদের ভিউ সেটস ডট মডেল ভিউ সেটস। ক্লাসের আমাদের কি দিতে হবে? কলন দিতে হবে, অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে দেই। আচ্ছা, তো এখন দিতে হবে আমাদের কি কোয়েরি সেট। কোয়েরি সেট হচ্ছে কার থেকে নিয়ে আসবো? কোয়েরি সেটটা হচ্ছে বিল্ড ইন, মানে এখানে যেভাবে যেরকম আছে একদম সেম টু সেম এভাবে দিতে হবে। তো এখন আমাদের কোয়েরি সেট হবে হচ্ছে ক্যাট মডেল অবজেক্টস ডট অল। ওকে, তারপর হচ্ছে আমাদের সিরিয়ালাইজার ক্লাস। এগুলো কিন্তু একদম হুবহু এখানে যেরকম আছে সেম টু সেম কপি করে নিয়ে আসবেন। সিরিয়ালাইজার ক্লাস কে? ক্যাট সিরিয়ালাইজার। এই দেখেন আমরা কার জন্য বলতেছি? ক্যাটের জন্য কাজ করতেছি। জাস্ট সিম্পল একটা
CUD অপারেশন cat অ্যাড করতেছি cat edit আপডেট ডিলিট কোয়েরি সেট হচ্ছে cat মডেল অবজেক্ট ডট অল এটা তো আমরা জানি এটা হবে কোয়েরি সেট সিরিয়ালাইজার ক্লাস কি কোন সিরিয়াল কাকে সিরিয়ালাইজ করতে যাচ্ছে cat কে সিরিয়ালাইজ করতে যাচ্ছে তাহলে cat সিরিয়ালাইজারটা বসা দিছি এখন আর কোনো কাজ নাই এখানে জাস্ট আসবেন হচ্ছে URLs এ from router এখানে হচ্ছে দেখেন from সবকিছু কোথা থেকে ইনপুট হবে REST framework থেকে from REST framework dot routers import default router এটা ইনস্টল করতে হবে এটা দরকার নাই মুখস্থ করার এখানে দেখেন এই যে আছে from REST framework dot import router dot import default router শেষ এখানে আর কি কি করতে হবে এগুলো সব এখানে স্টেপ বাই স্টেপ সবকিছু দিয়ে দিয়েছে এখন আমরা কি করতেছি ইওএল এর কাজ করতেছে না ওকে তো ইওএল এর কাজ করতে হলে আমাদের আরেকখানে লাগবে কি from dot myapp dot views import cat page cat কি করতে হবে না আমাদের ওকে তাহলে আমাদের ডিফল্ট রাউটারটা আর যে পেজটাই করব সেই পেজটা নিয়ে আসছি ফাংশনটা ওকে এরপর এই লাইনটা নেবেন রাউটার ইকুয়াল টু ডিফল্ট রাউটার এখানে যে কোনো ভেরিয়েবল নাম দিতে পারেন সকিনা জরিনা যাই পারেন তাই দিবেন কিন্তু রিলেভেন্ট নাম দিবেন তো ডিফল্ট রাউটার যেটা নিছি ওই ডিফল্ট রাউটারটা কল করে এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি ওকে এরপরে এখান থেকে যে কোনো একটা লাইন কপি করবেন তো এখানে হচ্ছে আমাদের ভিউজ তো ডাইরেক্ট ইম্পোর্ট করি না এইভাবে আমরা কাকে অ্যাড করছি cat পেজ আর এখানে স্নিপসেট জায়গায় আমরা লিখে দেব হচ্ছে cats এটা কি যে কোনো নাম দিতে পারি কোথায় স্নিপেটসের জায়গায় এইটা হচ্ছে দেখেন এটা আপনি রিলেভেন্ট নাম দিবেন কেন যখন আপনার এই কিওয়ার্ডগুলো জেনারেট হবে cats ডট edit cats ডট এভাবে কিন্তু রান হবে আমি আপনাকে দেখাবো এটা যদি আপনি যদি অন্য কিছু দেন তাহলে অন্য কিছু কিভাবে জেনারেট হবে সামনের আটটা কি রিকোয়েস্ট নাকি এই কোনটা এটা হচ্ছে আর হ্যাঁ, এটা হচ্ছে আমরা ওই অ্যাপ স্ট্রিং করছিলাম আচ্ছা অ্যাপ স্ট্রিং এই ওই জিনিস এটাই ঠিক আছে রাউটার এখানে যে রাউটারটা আমরা প্রথমে নিলাম Django REST framework dot routers import ডিফল্ট রাউটারটা ইম্পোর্ট করছি করে ওই ডিফল্ট রাউটারটা একটা রাউটারের মধ্যে রাখছি যে কোনো ভেরিয়েবলের মধ্যে রাখতে পারেন ঠিক আছে দরকার হলে এখানে তাপিম লিখতে পারেন আর তাপিম যদি এখানে লেখেন তাপিম ডট রেজিস্টার দিতে হবে এখানে আমি রাউটার দিয়েছি এখানে কি দিয়েছি জানো রাউটার ডট রেজিস্টার কাকে করছি ক্যাট কে এখানে যে কোনো একটা নাম দিবেন অবশ্যই আমার ক্যাট নিয়ে কাজ করতেছে আমি ক্যাট দিচ্ছি এখানে এখন যদি আপনি 11 দেন তাহলে আমার কোনো সমস্যা নেই ওইভাবেই জেনারেট হবে কাকে করতেছি কোন পেজটাকে Cat page. ক্যাট পেজটাকে পেজ নেম দিয়ে দিছি ক্যাটস ঠিক আছে আর এরপর আর কাজ কি এই যে path dot input এইটাকে ইনস্টল করে দিবেন শেষ আপনার কোড অপারেশন শেষ সবকিছু শেষ উঠছে হ্যাঁ কোড শেষ এইটা কি আমরা অ্যাপের ইউআরএল এ করলাম হ্যাঁ আমরা তো প্রজেক্টের ইউআরএল ও ইনক্লুড করলাম না না এখানে হচ্ছে এই রাউটারটাকে আমরা করছি ঠিক আছে এই রাউটারটা এই রাউটারটাকে করছি এখন যদি এবার আপনার যদি আরেকটা আসে যদি ডগ আসে তাহলে ডগের জন্য এরকম একটা করবেন এখানে ডগস দিবেন ডগ পেজ দিবেন এখানে তারপরে হচ্ছে ডগস দিবেন আর কোনো কিছু দরকার না শেষ এটা অটোমেটিক আছে এখানে রাউটার একটা ফিল বাট টেবিল টুবিল তো এই যে ফর্ম থেকে অটো নিয়ে আসবে এবার ডগ যেহেতু করছেন ডগের নামে একটা ভিউজ করবেন ডগের জন্য একটা সিরিয়ালাইজার করবেন একটা মডেল করবেন শেষ ক্যাট পেজ এটা কোথা থেকে নিয়ে আসছে বলেন তো সিরিয়ালাইজার যে বানাইছে এই যে ক্যাট পেজ এখানে আমাদের views.py থেকে এখানে জাস্ট দুইটা লাইন করছি কোয়েরি সেট আর সিরিয়ালাইজার ক্লাস ওইগুলা কি করছে এখানে এখানে রাউট করে দিছি ডান হ্যাঁ আর ইউআরএল যেখানে evolves.py এর মধ্যে অ্যাপের ইউআরএল এখানে দরকার কি এখানে তো সবকিছু আছে আপনার কোনটা লাগবে আপনি চোখে দেখতেছেন না যে আমার এটা লাগবে ওইটা লাগবে আমার এখান থেকে কোনটা লাগবে সেটা তো আমি দেখতেছি আমি তো আর সবকিছু বলেই দিচ্ছি
আর ওইখানে তো ডকুমেন্টেশন আছে কি কি লাগবে। আপনার মুখস্থ করতে হচ্ছে এটা কোত্থেকে নিয়ে আসছি, ওইখান থেকে নিয়ে আসছি। রাউটার আপনি তো দেখলে দরকার যে আমার রাউটার দরকার, আমার এখন ওই ডিফল্ট রাউটার এখানে সেট আপ করতে হবে, আমার একটা ইউআরএল জেনারেট করতে হবে, ইউআরএলটা এখানে অ্যাড করতে হবে পাথটা শেষ। আমার আর ইউআরএল আমাদের কয়টা লাগতো, অ্যাড লাগতো, এডিটের জন্য একটা লাগতো, ডিলিটের জন্য একটা লাগতো, ভিউজের জন্য একটা লাগতো, 4টা লাগতো। এখানে এই একটা ও একাই নিজে 4টা ক্রিয়েট করবে। না এগুলো দরকার নাই, এই যে ইনক্লুড এটা দরকার আছে এখানে ইনক্লুড। আরে এগুলো রাখলে সমস্যা আছে, আমি তো বুঝতেছি না। এখানে এই দুইটা দরকার হলে বাদ দেন, ইমেজের এগুলা। অ্যাডমিনও দরকার আছে, অ্যাডমিনও দরকার নাই। ঠিক আছে, এই 3টা লাইন। এরপর হচ্ছে দেখেন এখন হচ্ছে আমি এপিআই টেস্টিং করব কোথায়, এই যে থান্ডার ক্লায়েন্টে আসব, এসে লাগবে না। এই যে দেখেন এইটাই হচ্ছে আমাদের কি বেস, এখানে হচ্ছে আমরা গেট পুশ পোর্ট করব। আচ্ছা তার আগে আমরা আমাদের এটা হচ্ছে কোথায় রান করব, থেকে নষ্ট হয়েছে। দেখেন এপিআই দিলাম, এপিআই দিলে এন্টার দিলাম। দেখেন ক্যাটস এর জন্য কি আছে, হ্যাঁ এখন এই যে ধরেন এই ক্যাটস এর এই এপিআইটা ক্লিক করলাম, দেখছেন। এখন আমি এখান থেকে হচ্ছে ক্যাট নাম দিলাম হচ্ছে পার্সিয়ান 2। দেখেন কি হিসেবে জেনারেট হচ্ছে, কিরকম কিরকম লাগতেছে না। এটাই হচ্ছে আপনার ডাটা, ঠিক আছে। এখন যদি আপনি ক্যাটস 1 দেন তাহলে ওই পার্সিয়ান যেটা 1 আছে এই 1 এর মধ্যে ঢুকছেন, দেখছেন। এখানে এখন পার্সিয়ান বাংলাদেশ দেই, আর একটা ইমেজ দেই, ওপেন পুট, দেখছেন। এটা হচ্ছে একটা Django REST framework-এর একটা হচ্ছে আপনাকে থিম দিয়ে দিচ্ছে জাস্ট আপনাকে কাজ করার জন্য, কিন্তু আপনার এগুলো জেনারেট হবে কিসে, এভাবে জেনারেট হবে। দেখেন আমি কি আইডি ক্রিয়েট করছিলাম, আইডিটা কিন্তু অটোমেটিক কিন্তু ক্রিয়েট হচ্ছে। দেখেন আমি আইডিতে ঢুকছি, যখন আইডিতে ঢুকছি তখন আমাকে ওই যে দেখেন আমাদের যেরকম দেখায়, তো একটা আইডিতে ঢুকলে এডিট করার জন্য যেরকম দেখায় না, এখান থেকে এডিট করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি, তারপর কি করতে পারতেছি, আপডেট সহ এখানে করতে পারতেছি। আচ্ছা এখন একটা নোট লেখেন, নোটটা হচ্ছে গেট, গেট হচ্ছে টু রিট্রিভ, RETRIEV, টু রিট্রিভ ডেটা। পোস্ট create new data, put update the data, get push port delete। স্পেসিফিক অল মানে পার্সিয়ালি অল্প একটু আপডেট করে সেটাকে বলা হয় প্যাচ। দেখেন আমরা গেট পোস্ট মোটামুটি আগে জানতাম, পোস্ট মানে কি করতাম, ফর্ম থেকে একটা ডাটা সাবমিট দিতাম, সেটাই হচ্ছে এতদিন কি ডাটা অ্যাড হইতো। আমরা এডিটের কাজটাও কি করতাম, পোস্ট দিয়ে করতাম, ঠিক আছে। তারপর রিট্রিভ টু করার সময় কোনো গেট টেট কোনো কিছু ইউজ করতাম না। যখন সার্চের কাজ করতাম
তখন আমরা গেটটা ইউজ করতাম। তো গেট মানে কি, গেট দ্বারা হচ্ছে আমরা কোনো ডাটা নিয়ে আসি, রিট্রিভ করা মানে কি ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসা হচ্ছে কি গেট, মনে থাকবে? তো গেট একটা হচ্ছে অপারেশন, এটা মাথায় রাখতে হবে। গেট দিয়ে হচ্ছে আমরা ডাটা নিয়ে আসি। পোস্ট, আমরা যখন কোন একটা ডাটা, নতুন ডাটা ক্রিয়েট করতে যাব তখন আমাদের পোস্ট অপারেশন দিতে হবে। রিকোয়েস্ট আর কি, এগুলা পোস্ট রিকোয়েস্ট, গেট রিকোয়েস্ট। এর হচ্ছে পুট, পুট মানে হচ্ছে আমরা আপডেট করার জন্য, এডিট করার জন্য। ডিলিট, আমরা কোনো ডাটা ডিলিট করতে হলে আমরা এই ডিলিটটা ইউজ করব। আর প্যাচ, প্যাচটা হচ্ছে আমরা পার্শিয়ালি আপডেট করতে গেলে আমরা হচ্ছে প্যাচটা ইউজ করব। তো এখন আমরা হচ্ছে দেখি, আমরা থান্ডার ক্লায়েন্ট হচ্ছে আমরা এপিআই গুলো, এপিআই এন্ড পয়েন্ট গুলো আমরা চেক করব। তো আমাদের এপিআই এন্ড পয়েন্ট গুলো এরকম হবে, এই যে দেখেন, ফর গেট, গেটের জন্য হবে, গেটের জন্য হবে এটা, ঠিক আছে? ইনপয়েন্ট দিয়ে কি আমরা রাউটটা চেক করব? হ্যাঁ, রাউটটা চেক করব আমরা। তারপর আমরা যদি স্পেসিফিক যদি গেট নিয়ে আসতে চাই তখন হচ্ছে আমরা আমাদের এখানে কি কি থাকবে, আইডি অনুযায়ী আমরা কি করতে পারি। গেট একটা দেওয়া মানে কি সবগুলো নিয়ে আসা, আবার একটা দেওয়া মানে কি একটা আসা। তারপর হচ্ছে আমাদের পোস্ট, পোস্টের জন্য কি আমাদের সেম, এটা গেটের জন্য আমরা এটা দেই, পোস্টের জন্য এটা, পুটের জন্য পুট তো আপডেট করি, স্পেসিফিক একটা আইডি থাকে, ডিলিটের জন্য আইডি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের রেগুলার এপিআই এন্ড পয়েন্ট। তো এন্ড পয়েন্টগুলো একটা একটা করে চেক করি আমরা থান্ডার ক্লায়েন্টে ঢুকে। এখানে আসব, নিউ রিকোয়েস্ট। আমরা প্রথমে কি করব, গেট, পোস্ট, পুট, ডিলিট, প্যাচ, হেড, অপশন, প্রুফ, ফাইন্ড, কাস্টম এগুলো আছে। তো আমরা প্রথমে ডাটা গেট করব। গেট করতে হলে আমরা কি করব, এটা দিলে হচ্ছে আমরা একটা আসবে স্পেসিফিক, দেখেন আসছে, এই দেখেন স্ট্যাটাস কি দেখা আছে, স্ট্যাটাস 200 ওকে। তার মানে কি 200 মানে কি সাকসেস, দেখাছিলাম না 200 মানে কি সাকসেস। তাহলে হচ্ছে আমাদের ডাটা আসতেছে, স্পেসিফিক ডাটা আসতেছে। তাহলে এটা বাদ দিয়ে এখন আমি সেন্ড দিলাম, দেখেন কয়টা আসছে সব। আমরা বললাম যে গেট দিয়ে আমরা কি একটাও আনতে পারি, আবার কি সব আনতে পারি। তার মধ্যে আমাদের এখানে যদি আমরা আইডি দিয়ে দেই স্পেসিফিক, তাহলে ওই একটা আসবে, যদি আইডি না দেই সব আসবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই পোস্ট, পোস্ট মানে কি ক্রিয়েট করা। পোস্ট যদি করতে চাই তাহলে হচ্ছে আমাদের এই ক্যাট সেটা নিয়ে আসতে হবে। দেখেন এখানে যখন আমি দিচ্ছি সে কি ক্রিয়েট করতেছে, 201, এটা লিখে রাখেন। 201 মানে কি ক্রিয়েট করা, মানে 201 মানে কি ক্রিয়েট করা। এইচটিটিপি কোড 201 মানে স্ট্যাটাস হচ্ছে 201 ক্রিয়েট। 201 মানে ক্রিয়েট। কিন্তু যখন আমি ক্রিয়েট করছি ক্রিয়েটেড দেখাচ্ছে না, কিন্তু ক্রিয়েট হয়েছে কি নাল। আমি যখন এটাকে পোস্ট থেকে এখন গেট দিয়ে সেন্ড দিব, দেখেন ওইটাও আছে, ওইটাও ক্রিয়েট হয়েছে, কিন্তু কি হয়েছে না না হয়েছে। এখন দেখেন আমাদের ডাটাগুলো কি হিসেবে আসতেছে, জেসন আকার আসতেছে না। তাহলে এই জেসন ডাটাগুলোকে আপনি নিয়ে যা মন চায় তাই করতে পারবেন, আপনি ফুটবলের মতো খেলতে পারবেন এগুলাকে নিয়ে, এই ডাটাগুলোকে। তো এই কোয়েরি সেট কমপ্লেক্স ডাটাকে কিসে কনভার্ট করছে, জেসন ফরম্যাটে কনভার্ট করছে। এই জেসন ফরম্যাট দেখবেন আপনি যে কোনো জায়গায় জেসন ফরম্যাট আপনি ইউজ করতে পারবেন। তো দেখেন এখানে আমরা নাল কেন ক্রিয়েট হলো, তো এখন এটা ক্রিয়েট হয়েছে নাল, এটা কপি করবেন, কপি করে বডিতে যাবেন, বডিতে পেস্ট করবেন, পেস্ট করে তো আইডি দেওয়া লাগবে না, আইডি বাদ দিয়ে দিবেন, আইডি তো অটো ক্রিয়েট হয়, ঠিক আছে? আচ্ছা, ক্যাট ইমেজ, ক্যাট ইমেজ আপাতত নালই থাকুক, এখান থেকে ইমেজ করা যাবে না। তো দেখেন যদি আপনি ফরম্যাটটা ঠিক রাখতে চান, যে আপনি অনেক সময় এখানে ধরেন এলোমেলো কোনো কিছু দিয়ে রাখলেন, ঠিক আছে? আপনি এখন ফরম্যাট করতে যাচ্ছেন এটাকে, এখান থেকে ফরম্যাটে ক্লিক করবেন, দেখছেন অটোমেটিক ফরম্যাট করে দিছে। আপনার কিন্তু ফরম্যাট ভুল থাকলে কিন্তু মানে অ্যাড হবে না, ঠিক আছে? এই ফরম্যাটে ক্লিক করলে কি হয়ে যায়,
ফরম্যাট ঠিক করে দেয়। এখন দেখেন আমি ক্যাট নেম দিচ্ছি হচ্ছে কি বাংলাদেশে কয়েকটা বিলের নাম বলেন। হ্যাঁ, কালো কি এগুলা ব্রিড। দেখেন সেভ করছি, সেভ সাকসেসফুল। এখন দেখেন আমি যখন সেন্ড দিচ্ছি, গেট দিলে হবে। আমি যখন অ্যাড করব পোস্ট, দেখেন 201 ক্রিয়েটেড, আইডি কিন্তু দিই নাই, আইডি কিন্তু কি হয়েছে 4 হয়েছে। আর এখানে ক্যাট নেম কি হয়েছে কালো, ক্যাট ইমেজ নাল। আচ্ছা, তো এখন এখানে দেখেন অনেকগুলো সেকশন আছে, কোয়েরি আছে, হেডার্স আছে, অথ আছে, বডি আছে, টেক্সট আছে, প্রিরান আছে। এগুলা কি, এগুলা আস্তে আস্তে দেখব, কতটুকু দেখতে পারি এটা ডিপেন্ড করে আপনাদের উপরে, ঠিক আছে। তো যখন আমরা অথেন্টিকেশনের জন্য কাজ করব, মানে একটা ক্রুড অপারেশন বা কোনো কিছু যদি আমি অথেন্টিকেট ইউজার দ্বারা করাতে চাই, তো আমি তো এখানে যে কোনো ইউজার দিয়ে করতেছি, এখানে কোনো ইউজার নাই। যখন অথেন্টিকেট কোনো ইউজার থাকবে, কাস্টম ইউজার বলেন, কোনো ইউজার বলেন, যদি ইউজার দিয়ে করাতে চাই, তখন এখানে আমাদের ওই অড টোকেন ব্যবহার করতে হবে, অ্যাক্সেস টোকেন, রিফ্রেশ টোকেন, ও অনেক কিছু আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা বডিতেই থাকি। বডির মাধ্যমে কি করতে পারি, আমরা ডাটা অ্যাড করতে পারি। দেখেন আমি ডাটা অ্যাড করতেছি, আমার কোনো ফ্রন্ট এন্ডে কোনো ডাটা আসতেছে না, কোনো ইন্টারাকশন নাই, ইউআই এর সাথে আমি কোনো ইন্টারাকশন করতে পারতেছি না। এই ইউআই এর সাথে ইন্টারাকশন করতে হলে আমাকে দরকার হচ্ছে কি রিঅ্যাক্ট, অত ফ্রন্ট এন্ডে যেটা কাজ করব সেই লাইব্রেরিটা বা অথবা ফ্রেমওয়ার্কটা আমার দরকার। তো দেখেন আমরা গেট বুঝছি, পোস্টের মাধ্যমে কি করে ক্রিয়েট করে। এখন যদি এটা আবার পোস্ট দেই, পোস্ট হবে, আরেকটা ক্রিয়েট হয়েছে। এখন এখানে গেট দিলাম, দেখবেন সব ডাটা চলে আসছে, দেখছেন কালো কালো দুইবার হয়েছে, প্রথমে একটা নাল হয়েছে, ঘুমাচ্ছে। এই যে ইন্টারাকশন থাকবে না এগুলোতে, গেট পোস্ট। এখন হচ্ছে আমি আপডেট করব, দেখেন কাকে আপডেট করব, ধরেন 4-3 কে আপডেট করি। এখন ইয়ার নাম দিলাম হচ্ছে, ক্যাট নেম হচ্ছে দিলাম ওই রাব্বি। আচ্ছা, ফরম্যাট ঠিক নাই, ফরম্যাট করে লই। ওকে, এখানে ক্যাট ইমেজ নাল দরকার নাই, আইডি দরকার নাই। আইডি হচ্ছে আমরা কাকে করতেছি 3, এখানে দিলাম আইডি। যখন করব তখন কি দিব, পোস্ট না পুট, পুট। ফরম্যাট করে নেই, দেখছেন ফরম্যাট ইনভ্যালিড দেখাচ্ছে, এখনো কোন জায়গায়, কোন একটা জায়গায় ইনভ্যালিড দেখাচ্ছে, এই যে কমা। ফরম্যাট দিলাম 20, ওকে, সাকসেস হয়েছে। তাহলে দেখেন এখন যদি আমি গেট দেই, 3 রিমুভ করে রাব্বি হয়েছে। হ্যাঁ, রেকর্ড অবশ্যই হচ্ছে। ঠিক আছে, তাহলে এতটুকু করেন, দেখি।